আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশনা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা। নির্বাচনের বৈধতা পেতে আগে হতে হবে গণভোট, বললেন শফিকুর রহমান। অংশ নেয়ার সুযোগ নেই আওয়ামী লীগের। 15 নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা, জানালেন নাহিদ। জুলাই সনদে একমত হলে হতে পারে জোট। এবং আবারও চড়া পেঁয়াজের বাজার, সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 15 টাকা। বিপাকে ক্রেতারা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা জানান, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না। এই সময় পার্শ্ববর্তী দেশ ভারতের চালানো গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধিতে পদক্ষেপ নেয়ারও কথা জানান উপদেষ্টা। জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু জামিন দেওয়াটা তো আমার হাতে নাই, এই কোর্ট হলো স্বাধীন, তারা তাকে জামিন দিয়ে দিছে, কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোনো ধরনের অপকর্ম করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে এক আলোচনা সভায় এই কথা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেন, চেয়ারে বসে বা বাইরে থেকে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পরবর্তীতে হাতে পাওয়া মাত্রই আমরা আপনাদের তা জানিয়ে দেব। চলে যাচ্ছে পরবর্তী খবরে। জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় ভোটে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির জানান, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না। এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। সবাইকে বলতে কি এখানে আওয়ামী লীগকে নিয়েও না, আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়। আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী 15 নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3টি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপির চেয়ারপারসন সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানের প্রার্থী নাও দিতে পারি। 300 আসনেই এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি আরও বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে।
ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। আবারও চড়া পেঁয়াজের বাজার, ভারত থেকে আমদানি বন্ধ, সেই সঙ্গে দেশি নতুন পেঁয়াজ বাজারে না আসায় কেজি প্রতি দাম বেড়েছে 15 টাকা। সহসাই দাম কমার কোনো আভাস দিচ্ছে না ব্যবসায়ীরা। বেশ লম্বা সময় ধরে বন্ধ রয়েছে আমদানি, এছাড়া মৌসুম শেষ, কমে আসছে মজুদও, আর তাতেই অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ 15 টাকা বেড়েছে রান্নার অন্যতম এই উপকরণের দাম। টিসিবির হিসেব বলছে, গেল এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 38%। পাইকার পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 97 থেকে 98 টাকা কেজিতে, খুচরা যা 110 থেকে 115 টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 22 ডিসেম্বর। আজ বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এই ঘোষণা দেয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ইমরান হোসাইন, সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জনাব ইমরান হোসাইন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ইমরান, যেমনটি আমরা শুনছিলাম যে তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 22 ডিসেম্বর, তো সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জকসু, এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর প্রথম একটা ছাত্র সংসদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের সকলেই একটা অন্যরকম উন্মাদনা কাজ করছে, যেটা সবার জন্যই আনন্দ ঘন একটা পরিবেশ সৃষ্টি করেছে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের এই যে একটা পরিবেশ, শিক্ষার্থী সংসদ একটা অচল আয়তন ভেঙে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 20 বছর পর এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, সরকারি একটা আপনার হচ্ছে অংশীদারিত্বের অংশধারক হিসেবে উপস্থিত থাকবে সবাই, এবং এই আসলে কৃতিত্ব সবারই, শুধুমাত্র শিক্ষার্থী কিংবা প্রশাসন কিংবা অন্য কারো নয়, এটা সবারই সম্মিলিত অর্জন। তো বিষয়টা হচ্ছে যে এখন যেটা জকসু আমরা দেখতে যাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ হিসাবে, যেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব করবে জকসু নেতারা, এটি একটি আনন্দঘন পরিবেশের মাধ্যমে যে অনুষ্ঠিত হবে, এটি আমাদের একমাত্র প্রত্যাশা। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে 22শে ডিসেম্বর একটা তারিখ চলতে গেছে নির্বাচনে, এটি হচ্ছে যে একটু আমাদের ভাববার বিষয় যে এই প্রশ্নটা আমি আপনাকে করতাম, যে যেহেতু ছাত্রছাত্রীরা এই সময় দেখা যায় ক্যাম্পাসের বাইরে থাকবে বা ছুটিতে থাকবে অনেকে, তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের বক্তব্য কি বা কোনো ধরনের মতবিরোধ আছে কিনা? এই 22শে ডিসেম্বর আমাদের হচ্ছে যে, আপনাকে একটু জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয় পূর্ব ঘোষিত একটা রোড ম্যাপ ছিল আমাদের যশোর। সেই রোড ম্যাপ অনুযায়ী 27শে নভেম্বর আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইন প্রণয়ন হয়ে আসাতে একটু কালক্ষেপণ হয়। এর প্রেক্ষিতে থেকে আমাদের বর্তমান যে যশোর কার্যক্রমটা এগোচ্ছে এবং কার্যক্রমটা চলছে, এটা তফসিল আকারে আসতে একটু লেট হয়েছে, এবং আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠন গুলো আছে এখানে, ছাত্র সংগঠন গুলোর একটু দাবি ছিল যে একটু পিছানো, কিন্তু এই দাবিটা জানিয়েছিল আপনার বড় জোর করে ছাত্র দল, ছাত্র শিবির বরাবরই আমরা দেখছিলাম যে 27শে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, বা তারা এখনো পর্যন্ত 27 তারিখে অর্থাৎ 27শে নভেম্বর নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং তারা সংবাদ সম্মেলন করে এটি জানিয়েছে। তো আমরা সর্বশেষ যে পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাতে পারি সেটা হচ্ছে যে তফসিল ঘোষণার পরপরই আজকে বিকাল 3:30টার দিকে ছাত্র শিবির একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে, এবং এর পরবর্তীতে বিকাল 4টার দিকে আপ বাংলাদেশ এবং বিকাল 5টার দিকে গণতান্ত্রিক ছাত্র শক্তি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তবে এখনো পর্যন্ত আমরা ছাত্র দলের থেকে কোনো বার্তা পাইনি যে তারা এতে খুশি কিনা
বা এই সময় তাদের জন্য যথেষ্ট কিনা। আমি জানতে চাচ্ছিলাম আপনি যেটা বলছিলেন ইমরান হোসেন যে সবাই মানে আপনার 4টা 5টা এরকম ভাবে অনেকেই অনেক ধরনের সম্মেলন করবে, তো এই আপনি শিবির যারা আছেন তাদের কি কোনো বিষয় আপনি জানতে পেরেছেন? সংবাদ সম্মেলনে কি বক্তব্য আসতে পারে তাদের কাছ থেকে, এই বিষয়টা জানতে পেরেছেন কি? আমি হচ্ছে যে লাইভে যুক্ত হয়ে গেছি, অনেকক্ষণ হয়েছে। তাদের কি বার্তা আসতে পারে এটা আমি এখনো জানতে পারিনি। আমি যদি ওদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতাম তবে জানতে পারতাম। তবে তারা এতটুকু জানিয়েছে যে শাখা সূত্রে জানতে পেরেছি তারা একটি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে তফসিল ঘোষণার পরবর্তী সময়ে। জি, ইমরান হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ ইমরান হোসেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে এক আলোচনা সভায় এই কথা জানান তিনি। দর্শক প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। আলোচনায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না। সুযোগ খুব বারবার আসে। 31 দফা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে সবচেয়ে বেশি মঞ্চের কথা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছু পূরণ হবে। যেটা শহীদরা শুরু করেছিলেন আমরা সেটা শেষ করার চেষ্টা করতে পারব। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, ফেব্রুয়ারিতে এই নির্বাচনের ব্যাপারে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। দেশের সব মানুষকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে জানান বিএনপি নেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। কক্সবাজারের চকরিয়া বাস মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকাল 9টার দিকে চকরিয়া ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে 4 নারী ও 1টি শিশু রয়েছে। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান এই বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও মাইক্রোবাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়, আর এতেই ঘটনাস্থলে 5 জন মারা যায়। দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যতই শক্তিশালী হোক চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না, কারণ বিএনপি সকল ভেদাভেদ ভুলে এখন ঐক্যবদ্ধ। খুলনা 5 আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর আলী আজগর লবি খানজাহান আলী থানার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। গিলাতলায় সাংবাদিক ইউনিটির কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এস.এ. রহমান বাবুল, এবাদুল হক রুবায়েত, কাজী মিজানুর রহমান সহ আরও অনেকেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি ও 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নওগাঁ দয়ালের মোড় মণ্ডলপাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি, বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য ও নওগাঁ 5 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী
মাহবুবুর রহমান ডাবলু। উঠান বৈঠকে নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সাথী সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনকে ঘিরে রাজশাহী ৪ বাঘমারায় জমে উঠেছে ভোটের মাঠ। বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক DM জিয়াউর রহমান জিয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রাজশাহী ডাক্তার আব্দুল বারীর সমর্থকরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। স্থানীয়রা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। নওগাঁর মান্দাদলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য M A মতিনের সমর্থকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। উপজেলার নেতৃবৃন্দের প্রত্যক্ষ মদদে তাদের সমর্থকরা এমন কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। তারা বলেন, একটি পক্ষ বিএনপির ছায়াতলে থেকেও ধানের শীষের প্রতীকের বিরোধিতা করছে। এতে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। টাঙ্গাইলের মধুপুরের ফুলবাগচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে দাবি তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। দুপুরে পাহাড়িরা এলাকার বাঘাডোবা গ্রামের ফুলবাগচালা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কাইলাকুড়ি বাজার হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামীম মাহবুব, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান শিবলি, বুড়াকুড়ি নুরানি মাদ্রাসার শিক্ষক হারুন ও রশিদ সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউ ইয়র্কের মেয়র। 84 লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়লেন মামদানি। তবে নিউ ইয়র্কের মানুষ তার ধর্ম বা জাতিগত পরিচয়ের জন্য নয়, বরং তার মূল বার্তা সাশ্রয়ী জীবনযাপনের জন্যই তাকে সমর্থন করেছেন। মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন। এর ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের খবর। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে দেয়া হচ্ছে বাধা। এতে করে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং এর ফলে ক্ষুধা এবং দুর্ভোগে কাতর হচ্ছেন ফিলিস্তিনিরা। মূলত সীমিত সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক এই সংস্থাটি এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। তবে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের ফলে সহায়তা সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। দর্শক, সংবাদে আবারও নিচ্ছি BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে লিভারপুল। আগামী 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আয়োজন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেন ঢাকা 15 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। কাফরুল থানা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে এই সভা করেন তিনি। এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান মিল্টন। এছাড়া বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তিনি। দীর্ঘদিন দল করেছি, কষ্টের পরে একটা সুখ আসলে স্বাভাবিকভাবেই নিজেরা একটু আনন্দ উল্লাসে থাকবে, এটাই স্বাভাবিক। আমরা কোনো দলের নির্দেশনা মেনেই চলেছি। আনন্দ আছে ভিতরে,
বই প্রকাশ ঘটাতে পারিনি। আমার নেতা যেদিন বাংলাদেশের মাটিতে ফিরে আসবে জনাব তারেক রহমান, সেদিন আমরা এই আনন্দ উল্লাস আমার নেতার সাথে আমরা ভাগাভাগি করে নেব। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশনা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা। নির্বাচনের বৈধতা পেতে আগে হতে হবে গণভোট, বললেন শফিকুর রহমান। অংশ নেয়ার সুযোগ নেই আওয়ামী লীগের। 15 নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা, জানালেন নাহিদ। জুলাই সনদে একমত হলে হতে পারে জোট। এবং আবারও চড়া পেঁয়াজের বাজার, সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 15 টাকা, বিপাকে ক্রেতারা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন থাকার জন্য সবাইকে